আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। চৈতালি বোন পারছে না বলতে, কারণ সে তৃণমূলের একজন নেত্রী। আমি বলছি 2024-এর লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংলিশ বাজারে। দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয়, কিন্তু ফেরত পায়নি। মৃত্যুর জন্য দায়ীকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। আমি বলবো চৈতালি বোনের উচিত কোর্ট মনিটরিং সিবিআই দাবি করা, নইলে আসল রহস্য বিচার কোনোদিন পাবেন না। এর আগে বহু টিএমসির নেতা নিজের দলের লোকের হাতে খুন হয়েছে। সম্প্রতি বহরমপুরেও একজন বড় নেতা সত্যেন চৌধুরী খুন হয়েছে 5-6 মাস 7 মাস আগে। এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছে নদিয়ায়। এসব কেউ বিচার পায়নি। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন না। রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথাগুলো বলবো না, সম্প্রতির কথা বলবো। এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন? আমি তো বরাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত। তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন, কনভিকশন করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। আপনি রোজভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসবেন। তিনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে 4 মাস ছিলেন। তা সুদীপদা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে। জেল কাকে বলে এটা শাহজাহান, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না। জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে। তিনি তিহার জেলে ছিলেন, সেই জন্য তিনি রাজনীতি করছেন, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন। সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে। অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ দেখি, কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসেছেন। আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়ে এসে, যেমন জীবনকৃষ্ণ সাহা, যেমন মানিক ভট্টাচার্য, তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন। আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছি সেটা খোঁজ নিচ্ছেন।